নমস্কার সবাইকে। আজ আমাদের পুরুলিয়া জেলার হুড়া ব্লকের মধ্যে আমাদের লালপুর মাগুড়িয়া পঞ্চায়েতের অধীন এই শহরচাকলদা গ্রামে আমরা গোপালনগর শুভায়নের পরিচালনায় এবং কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের সহযোগিতায় আমরা একটি অ্যানিমিয়ার উপর স্বাস্থ্য শিবির শুরু করেছি এবং এই শুরু করার সঙ্গে যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে নমস্কার, ধন্যবাদ ও হার্দিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমাদের এই শিবির উদ্বোধন করবেন, আমাদের পাশে আছেন আমাদের যিনি আছেন তার নাম প্রশান্ত মাহাতো মহাশয়। উনি আমাদের এখানে এই শিবিরের কথা শুনে উপস্থিত আছেন আমন্ত্রিতভাবে, তাই ওনাকে আমরা সকলের পক্ষ থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, নমস্কার ও হার্দিক অভিনন্দন জানাচ্ছি। এখন ওনাকে আমি এই শিবির প্রদীপ জেলে উদ্বোধন করার জন্য আমি অনুরোধ রাখছি। এখন এই আমাদের এই অ্যানিমিয়ার যে আমাদের এই স্বাস্থ্য শিবির, সেইটা হচ্ছে কি আমাদের প্রতিটা মহিলাদেরই এই ধরনের রোগ আমাদের থাকে, অ্যানিমিয়ায় সবাই ভুগছি। তাই আমাদের এইটার উপর আমাদের কি কি কাজ হবে এই সংগঠনের সেটা আমি বলছি। আমাদের যা অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের এখানে প্রতিটা মহিলারই ফ্রি বডি চেক আপ হবে, আর কি হবে না ফ্রি ব্লাড এক্সামিনেশন হবে, আর কি না ফ্রি মেডিসিন ডিস্ট্রিবিউশন হবে, মানে মেডিসিন দেওয়া হবে ফ্রি, এবং আর আমাদের এইখানে ফ্রি ফুডিং ডিস্ট্রিবিউশন হবে, কিছু আমাদের প্রোটিন খাবার দেওয়া হবে। তাই এইখানে আর আমাদের যে বেনিফিশিয়ারি মানে আমাদের যা সংখ্যা মহিলাদের সেইটা আমাদের 50 জনের বেশি নাই, 50 জন ডাক্তার মশাইরে দেখবেন, তারপরে আর বেশি আমাদের দেখা হবে। তাই যারা 50 জনের মধ্যে নাম নথিভুক্ত করেছেন প্রত্যেকটি ডাক্তারবাবু দেখবেন, চেক আপ করবেন এবং মেডিসিন দিবেন, এই ধরনের বিষয়। তো এখন আমাদের এই শিবিরের মধ্যে আমাদের প্রশান্তবাবু এখানে উপস্থিত আছেন, ওনাকে আমরা এই শিবিরের মানে এই অ্যানিমিয়া সম্বন্ধে মানে কিছু আমি বলার জন্য অনুরোধ করছি। আজকের শিবিরে উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন, প্রীতি শুভেচ্ছা জানিয়ে অ্যানিমিয়া সম্বন্ধিত যে কথা বলি। অ্যানিমিয়া একটা এমন রোগ যা বর্তমান সমাজে বেশিরভাগ মহিলাদেরই হচ্ছে। তাতে করে শরীর দুর্বল হয়ে পড়ে, কোনো মন বসে না, এই ধরনের একটা রোগ। সেটা আমাদের এই শিবিরপুর গোপালনগর শুভায়ন এদের পরিচালনায় আজকে আমরা এই শিবিরটা করতে পেরেছি। আজকে উপস্থিত আছেন আমাদের ডাক্তারবাবুরা, উপস্থিত আছেন এনজিওর ডাইরেক্টর মহাশয়। সবাইকে নিয়ে আজকের আমরা এই শিবিরটা যাতে ভালোভাবে করতে পারি তার জন্য সবাইকে বলছি মানে নিজ নিজ নাম নথিভুক্ত করে শরীরগুলো চেক আপ করান, তাতে করে আমাদেরই ভালো হবে। আর এই রোগ সম্পর্কে আমরা সবাই বিশেষ কিছু জানি না, সেটাও বলবো ডাক্তারবাবুরা যেন একটু বিশেষভাবে আলোচনা করেন। সমস্ত বেনিফিশিয়ারি এবং আমাদের যেনারা এখানে আছেন অর্গানাইজ যারা করছেন এনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি দুই কথা বলবো অ্যানিমিয়া সম্বন্ধে। অ্যানিমিয়া অ্যাকচুয়ালি কোনো রোগ নয়, কিন্তু রোগের উপসর্গ। অ্যানিমিয়াটা হচ্ছে বিভিন্ন কারণে হতে পারে, যেটা আমরা বলি রক্তপ্লতা, হিমোগ্লোবিন কম, আমাদের শরীরে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, যার ফলে অ্যানিমিয়া হচ্ছে। কেন কমছে এটা আমাকে দেখতে হবে।
যে হিমোগ্লোবিনটা কমছে কেন, এই ডিজিজ করতে হবে, এটা চিকিৎসা করতে হবে। তাই আজকে আমাদের যে কন্টেনার কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড ওনাদের উদ্যোগে এবং সহযোগিতা আমাদের যেখানে গোপালনগর সভায়ন এনারা রয়েছেন, এনারা এই ক্যাম্পটা করেছে যাতে আমরা এই মায়েদের অ্যানিমিয়া সম্বন্ধে কিছু সাপ্লিমেন্ট পৌঁছাতে পারি, এই জন্য ক্যাম্পটা করেছে। তো অ্যানিমিয়া হচ্ছে বিভিন্ন কারণে রক্ত কম হতে পারে শরীরের মধ্যে, আমাদের পুষ্টির অভাব হতে পারে, আবার কিছু রক্তক্ষরণের ক্ষেত্রে হতে পারে। তাহলে সেই জন্য হিমোগ্লোবিন যখনই কমে যাচ্ছে তখনই আমরা অ্যানিমিয়া ধরে নিতে পারি। যেমন আমাদের অ্যানিমিয়া এই জন্য বলি যে একটা সুস্থ মানুষ, একটা পুরুষ মানুষের ক্ষেত্রে মিনিমাম 13 গ্রামের নিচে হলে আমরা সেটাকে অ্যানিমিয়া ধরে নিই। মহিলার ক্ষেত্রে যাদের সুস্থ মহিলা, যারা প্রেগনেন্ট মাদার নয়, তাদের জন্য 12 গ্রাম, আর যারা প্রেগনেন্ট মাদার হয় তাদের জন্য 11 গ্রাম। তার নিচে হলে সেটাকে আমরা অ্যানিমিয়ার মধ্যে ধরে নিই। তো অ্যানিমিয়ার বিভিন্ন লক্ষণ হতে পারে, যেমন মাথা ঘুরতে পারে, কাজে ইচ্ছা থাকবে না এবং হাত পা ঠান্ডা হবে। আর বিশেষ করে আমাদের এই মানে পশ্চিমবঙ্গে বিশেষ করে মহিলাদের খুবই পুষ্টির অভাবে আমাদের অ্যানিমিয়া হয়, মিনিমাম 70% হয়েই থাকে। তো আজকে আমাদের মহিলাদের এই জন্য বেশি হয়, সবারই অ্যানিমিয়া হয়, বাচ্চাদেরও হয়, বড়দের ছেলেদেরও হয় এবং মেয়েদেরও হয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশি, কারণ মেয়েদের পুষ্টির অভাব কম। আজকে বাড়িতে যদি রান্না হয় তাহলে ভালো খাবারটা পুরুষ মানুষকেই তুলে দেয়, যেটুকু উদ্বৃত্ত থাকে সেটাই মেয়েরা খেয়ে নেয়, তাদের কিন্তু পুষ্টিটা কম পেয়ে যায়, যার ফলে মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। আবার যেমন মায়েদের আমাদের যেমন মাসে মেনস্ট্রুয়েশন হয়, সেক্ষেত্রে রক্তক্ষরণ বেশি হয়ে যায়, যার ফলে হিমোগ্লোবিন শরীরে কমে যায়, এই জন্য আমাদের এই অ্যানিমিয়া হতে পারে। তো আমাদের একটু সতর্ক হতে হবে যাতে আমরা পুষ্টি একটু বেশি মানে দিতে পারি শরীরের মধ্যে, সেটা আমাদেরকে একটু শরীরের মধ্যে সচেতন থাকতে হবে। আমাদের শাকসবজি, সবুজ শাকসবজি একটু বেশি করে খাও, কিছু প্রোটিন, অন্তত মাছ মাংস এগুলো একটু মানে হয়তো সবার ক্ষেত্রে সম্ভব নেই, যার ফলে এটা আমাদের অ্যানিমিয়া হয়। তো আমরা এনাদের উদ্যোগে যাক আজকে কিছু আমরা ওষুধ ফ্রি এখানে দেওয়া হবে, আমরা এখানে চেক করে তারপরে যার যেরকম আছে সেভাবে আমরা ওষুধ দেবো, এই বলে আমি শেষ করছি। ঠিক আছে। তোমার যে না এটা বাঁহাতে দিতে পারে কম্পালসারি? না না, ওটা কোন মেনলি হচ্ছে বাঁ হাতে। আমি দা হাত করি না, বাঁ হাতে। রাত্রে খাওয়ার পরে
বয়সটা আচ্ছা কোনো অসুবিধা নেই ওখানে যান ওখানে যান নেক্সট যে ইয়েতেও না সেখানে এখানে যারা আছে তাদের হাতে রিপোর্ট চলে আসবে ভোগ লাগানে না হয়ে গেছে ওখানে দাঁড়ান ওখানে